Okay, so ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ ম্যাট্রিক্স। সো আমরা আগের ক্লাসে কী কী দেখেছি আবারও রিপিট দিই একটু দেখো। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম হলো বেসিক্যালি অ্যাডিং আর সাবস্ট্রাক্টিং, ঠিক আছে, যে কখন অ্যাড করতে পারবো আর কখন অ্যাড করতে পারবো না, এই ব্যাপারেই হচ্ছিলো আগের ক্লাসে ক্লাসটা ছিল। এখন এই ক্লাসে আমরা বেসিক্যালি আমরা অলরেডি জেনে গেছি যে ডাইমেনশন অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ হলো ডাইমেনশন নাকি ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ ডাইমেনশন ইকুয়াল না হলে তুমি যোগ দিতে পারবে না। সো ডাইমেনশন ইকুয়াল হওয়া যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা যোগ বা বিয়োগও দেখছি আগের ক্লাসে। সো যোগ এটা, বিয়োগ এটা, মিটিং আইডি। আচ্ছা, একজনের ঢুকতে একটু প্রবলেম হচ্ছে, একটা মিনিট। স্যার ভুল দিছে না, মিটিং আইডির জন্য দেখাচ্ছে 3-5 হওয়ার কথা 5-3 দিছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি দেখতেছি। ওকে, সো বুঝতে পারছি একজন, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম আগের ক্লাসে আমরা, ওকে সো যেটা, হ্যাঁ ঠিক আছে, আইডি মোটামুটি ঠিক আছে। এবার তো যেটা বলতেছিলাম যে আগের ক্লাসে আমরা সাবস্ট্রাক্টিং এবং অ্যাডিং রিলেটেড ম্যাট্রিক্সের যে প্রবলেমসগুলো আছে ওটা সম্পর্কে একটা আইডিয়া পাইছি। মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। বেসিকটা খুবই সিম্পল, যে আমরা ফার্স্টটার সাথে ফার্স্ট অফ অল ডাইমেনশনস ঠিক রাখতে হবে। দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি ঠিক না হয় আমরা অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে পারবো না। আমরা অলরেডি জেনে গেছি যে দুইটা ম্যাট্রিক্সের কে সাবস্ট্রাক্ট কিংবা অ্যাড করতে হলে আমাকে ডাইমেনশন ঠিক রাখতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছিলো যখন তুমি অ্যাড বা সাবস্ট্রাক্ট করবা এরপরে কাহিনী কী হবে, এরপরে হলো প্রথমটার সাথে প্রথমটা যোগ বা বিয়োগ যেটাই থাকুক, ঠিক আছে, দেন দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ বা বিয়োগ, সিমিলারলি তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ বা বিয়োগ, এবং লাস্টের সাথে লাস্টেরটা যোগ বা বিয়োগ। সো এটা ক্যালকুলেশন করে তোমরা অলরেডি আগের ক্লাসে আইডিয়া পেয়ে গেছো যে অ্যাডিং এবং সাবস্ট্রাক্টিং কীভাবে করে। এখন আমরা যে বিষয়টা দেখব এটা হলো আরেকটা সাবস্ট্রাক্ট অ্যাডিং, আরেকটা অ্যাডিংয়ের ম্যাথ। দেখো এই ম্যাথে বেসিকটাও সেম, এখানেও দেখো দুইটা ম্যাট্রিক্সই দেওয়া আছে, একই কথা, যে দুইটা ওকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। দুইটা ম্যাট্রিক্সে দেখো প্রথমটার সাথে প্রথমটার, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটাও 2/2, এটাও 2/2, ঠিক আছে। তো প্রথমটার সাথে প্রথমটা অ্যাড হচ্ছে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ 3-এর সাথে 1 অ্যাড হচ্ছে, বুঝছো। 3 নম্বর 1 এবং 8 অ্যাড হবে, এবং লাস্টের সাথে লাস্টেরটা অ্যাড হবে, এই যে। এবং এটা ক্যালকুলেশন করে আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে যাব। সো দুইটা ম্যাট্রিক্স থেকে আমরা এখানে একটা ম্যাট্রিক্স পাচ্ছি। এটাই হলো এই অ্যাডিং এবং সাবস্ট্রাক্টিংয়ের নিয়ম। আশা করি কেউ প্রবলেম হবে না। তো আজকে আমরা ক্লাস স্টার্ট দিব বেসিক্যালি মাল্টিপ্লাই নিয়ে। আমরা মাল্টিপ্লাই রিলেটেড প্রবলেমসগুলো দেখব এবং মাল্টিপ্লাই সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। ওকে, সো দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, অলরেডি আমি লিখে রাখছি।
দুইটা ম্যাট্রিক্স তোমরা দেখতে পারতেছো। ফার্স্টটা হচ্ছে হলো ফার্স্টটা হচ্ছে হলো এ, এটা এ, আর এটা হচ্ছে হলো বি। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে হলো যে এই যে প্রথম ম্যাট্রিক্সটা আছে মাল্টিপ্লাই, ধরো যে কোশ্চেনটা কীরকম আছে, এই টাইপের কোশ্চেনে দুই টাইপের হয়, বাট এটা একটা টাইপ যে বলবে যে 5A বের করো, ঠিক আছে, 5A 10A 6A, ঠিক আছে, যে কোনো কিছু একটা নাম্বার মাল্টিপ্লাই আকারে সামনে থাকবে ম্যাট্রিক্সের, এবং তারপরে বলবে যে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, ঠিক আছে। তো এটার বেসিকটা হচ্ছে হলো যে যখন কোনো একটা নাম্বার ম্যাট্রিক্সের সামনে থাকে, হ্যাঁ, যখন কোনো একটা নাম্বার ম্যাট্রিক্সের সামনে থাকে তখন আসলে কাহিনীটা খুবই সিম্পল। এই নাম্বারটাকে সবগুলো এলিমেন্টস দ্বারা গুণ দিবা, সবগুলো এলিমেন্টসের সাথেই মাল্টিপ্লাই হবে। এটাই হচ্ছিল তোমার এটার কাহিনী, যে তুমি সবগুলোর সাথে মাল্টিপ্লাই দিবা। তার মানে 3 এর সাথে 5 মাল্টিপ্লাই দিবা, ঠিক আছে, তারপরে ধরো যে 4 এর সাথে 5 মাল্টিপ্লাই দিবা, ঠিক আছে, এবং 5 এর সাথে 5 মাল্টিপ্লাই দিবা, 6 এর সাথে 5 মাল্টিপ্লাই দিবা, মানে সবার সাথে 5 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। এখানে সবার সাথে 5 মাল্টিপ্লাই হইতেছে, দেখো, দেখছো, সবার সাথে সে 5 মাল্টিপ্লাই হইতেছে। তাহলে এই ম্যাথ করার নিয়মটা এটাই, যে যখনই বলবে যে 5A বের করো, 10A বের করো, তুমি কি করবা, এই যে সামনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে সবার সাথে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে। সবার সাথে মাল্টিপ্লাই করলে দেখবা যে আনসারটা মিলে গেছে অলরেডি, ঠিক আছে। সবার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে ফাইনাল আনসারটা কি হবে, এটা করার পরে আমাদের ফাইনাল আনসারটা কি হবে, ফাইনাল আনসারটা হবে এরকম কিছু একটা, যে 3 5 15, তারপরে 4 5 20, তারপর 5 25, এবং 5 6 30। তো আমাদের ফাইনাল আনসারটা কিন্তু এই যে দেখো এটা আসতেছে, ফাইনাল আনসারটা এটা দেখো। সো তুমি কি করবা, 5A যদি কখনো বের করতে বলে, এই 5টা যেটা বাইরে আছে এটা সবার সাথে মাল্টিপ্লাই হবে, সবার সাথে, ঠিক আছে, এটা মাথায় রেখো যে সবার সাথে মাল্টিপ্লাই করে দিবা। মাল্টিপ্লাই করার পরে তোমার যে আনসারগুলো বের হয় সেটা খালি লিখবা। যেমন এখানে 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 15 হবে, 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 20 হবে, 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 25, এবং 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 30। সো এটাই হচ্ছিল আসলে নিয়ম, এটা মাল্টিপ্লাই এর নিয়ম। এখন তোমরা একটা কাজ করো, তোমরা এই ম্যাথটা করো, এই 6bটা করো। ধরো যে তোমার কাছে 6 ইন্টু বি দেওয়া আছে। এখন 6 ইন্টু বি মানে কি, যে 6টা সামনে, এরপরে ম্যাট্রিক্সটা আমরা লিখব, তাই না, এবার ম্যাট্রিক্সটা আমরা লিখব। ওকে, তাহলে এটা একটু করে দেখো তো, এটা পারো কি না, এটা একটু ট্রাই দাও যে 6b বের করতে পারতেছো কি না। একই কাহিনী, যে কাহিনীটা হচ্ছিলো যে তুমি সবার সাথে মাল্টিপ্লাই করবে। ওকে, এটা হচ্ছিলো কাহিনী। ওকে, বুঝতে পারছো? সো কত হবে বলো তো, এখানে কত হবে? যারা করতেছো একটু ইয়া করো, কি বলে, চ্যাটে ইয়া লিখো, ঠিক আছে। তাহলে ধরো যে সবাই একটু দেখলো, ইন্টারাকশন হইলো, তাহলে ক্লাসটা ধরো যে একটা প্রোডাক্টিভ ওয়েতে আগাবে, ঠিক আছে। ওভারঅল ধরো যে সবার জন্যই এটা মনে বেটার। আচ্ছা, এবার কত হবে বলো তো, ট্রান্সলেট ফাস্ট বলো, হ্যাঁ, একটু ফাস্ট করো। আচ্ছা, হ্যাঁ, সামিয়া লিখছে 12 24 6 18। আচ্ছা, ঠিক আছে, বাকিরা ট্রাই করো তো।
বাকিরা কি বলো তো, কি আসার কথা এখানে? দেখো তো ঠিক আছে কি না, নাকি অন্য কিছু লিখবো? আচ্ছা, একটু আজান দেয়, একটু পজ থাকবে। হ্যাঁ, ওকে। সো আমরা আবার ব্যাক করলাম। এখন দেখো যে আমরা এখানে যদি আরেকটা কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেনটা হচ্ছিলো এটা, এটা হচ্ছিলো ধরো যে কোয়েশ্চেন, এটা তোমাদের কোয়েশ্চেন কোয়েশ্চেন করা হয়েছে যে 5a মাইনাস 6b কত হবে। 5a মাইনাস 6b কত, ঠিক আছে? কোয়েশ্চেনটা তোমার সাইডেও লিখে দিই, 5a মাইনাস 6b কত, ঠিক আছে? এটা হচ্ছিলো কোয়েশ্চেন। এখন দেখো তোমার এখানে দুইটা বেসিক কাজ করতেছে, একটা হচ্ছে হলো তুমি যেটা মাল্টিপ্লাই শিখছো ওটা কাজ করতেছে, প্লাস হচ্ছে হলো তুমি বিয়োগ যেটা শিখছো ওটাও কাজে লাগতেছে। অবশ্যই ডাইমেনশন সেম হইতে হবে, নাহলে তুমি কাজ করতে পারবে না, বিয়োগ করতে পারবে না। তো স্বাভাবিকভাবে এখানে ডাইমেনশন সেম আছে। একটা জিনিস মাথায় রাখবা, মাল্টিপ্লাই করলে কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয় না, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সে সামনে যদি একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা যদি ভিতরে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের ডাইমেনশন চেঞ্জ হয় না, ঠিক আছে? মাল্টিপ্লাইয়ে ডাইমেনশন চেঞ্জ হবে না, ডাইমেনশন যেটা আছে ওটাই থাকবে এইটার ক্ষেত্রে, এই টাইপের মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে। তো আমরা বেসিক্যালি যা শিখছি আগে ওটাই করব, আমরা গুণ মাল্টিপ্লাই করে দিব। আমরা যা শিখছি মাল্টিপ্লাই, ফার্স্টে মাল্টিপ্লাই করব, এরপর বিয়োগ করব। তো আমরা মাল্টিপ্লাই করি, দেখি আমাদের কত আসে। সো আমাদের কিছু একটা এরকম আসবে মাল্টিপ্লাই করার পরে, যেটা তোমরা আগেই বের করছো বা আগেই বের করে ফেলছো। এখন আসো যে আমরা বিয়োগের কাজটা করি, বিয়োগটা কিভাবে করবা এটা বুঝা, এটা অলরেডি তোমরা শিখে ফেলছো যে ফার্স্টে তুমি ডাইমেনশন চেক করবা। ফার্স্ট কাজ কি, ডাইমেনশন চেক করা, যে বিয়োগ করা যাবে কি যাবে না। ওকে, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2/2, এই ম্যাট্রিক্সেরও ডাইমেনশন 2/2। ডাইমেনশন মানে কি, ডাইমেনশন মানে হচ্ছিলো আর ক্রস সি, এটা অলরেডি আমরা জানি। আর ক্রস সি মানে কি, যে আর মানে হচ্ছিলো রো আর কলাম গুণা, বেসিক্যালি আর কিছুই না, রো আর কলাম গুণা, আমাদের গুনতে হবে। রো এখানে 2টা, কলামও 2টা। সো এখানে কনফিউজিং কিছু নাই, এগুলো সব আগের ক্লাসে পড়ে আসছো। এখন জাস্ট খালি বিয়োগ করে দাও। তো বিয়োগ করার পরে এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা হবে 15 থেকে 12 বাদ, ঠিক আছে? 15 থেকে 12 বাদ যাবে।
ফার্স্টে এটা বসাবা। সেকেন্ডলি কি বসাবা? সেকেন্ডলি বসাবা হচ্ছে হলো 20 থেকে 24 বাদ যাবে, ঠিক আছে? 20 থেকে 24 বাদ যাবে, এটা সেকেন্ডলি বসাবা। থার্ডলি কী হবে? 25 থেকে 6 বাদ, 25 থেকে 6 বাদ। থার্ডলি কী ফোর্থলি কী হবে? 30 থেকে 18 বাদ, 30 থেকে 18 বাদ। জাস্ট পজিশন অনুযায়ী বাদ দিবা। এরপর বাদ দেওয়ার পরে যা আসে সেটাই লিখবা, বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটাই লিখবা। এখন কত কত হবে? 15 থেকে 12 বাদ দাও, হবে হলো 3। 20 থেকে 24 বাদ দাও, হবে হলো -4। 25 থেকে 6 বাদ দাও, হবে হচ্ছে হলো 21, সরি 21 নাকি না 19, 19, তাই না? 30 থেকে 18 বাদ দাও, হবে হচ্ছে হলো 12, 12। সো যেটা এরপরে বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই হলো আনসার, ঠিক আছে? বিয়োগ করার পর যা থাকবে সেটাই হলো আনসার। সো ওকে, আমরা মোটামুটি মাল্টিপ্লাই করে বিয়োগ করাটাও মোটামুটি এখন শিখে ফেলছি। এটা কি কারো কোনো কনফিউশন আছে? যা যা আসো কোনো কনফিউশন আছে? দেখো তো এত পর্যন্ত যা করছি সব কিছু ওভারঅল ওকে কিনা। জি স্যার। আচ্ছা তাজিয়া, বুঝছো? কোনো কনফিউশন আছে? আবার কি বলবো? আচ্ছা, আশা করি কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে মেসেজ দিও। ওকে, সো আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে হলো যে দুইটা ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করবা। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করবা, এটা হলো টপিক। এতক্ষণ শিখছি হলো একটা ম্যাট্রিক্সের সামনে নাম্বার থাকলে কীভাবে গুণ করবো, কিন্তু এই টপিকটা হচ্ছে হলো যে দুইটা ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করতে হয়, এটা হলো টপিক। তো ফার্স্ট অফ অল আমি আবারও বলি যে যখন ম্যাট্রিক্স দুইটাকে মাল্টিপ্লাই করবা এটা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, কেননা এটা নর্মাল নিয়মের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা নর্মাল নিয়মে পড়ে না। তুমি ধরো যে একটা ম্যাট্রিক্স আছে তোমার 3/2, আরেকটা আছে তোমার 2/3, ঠিক আছে? তো তোমার খেয়াল রাখতে হবে, এটা ধরো যে ফার্স্টের ডাইমেনশন, এটা হলো ফার্স্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন, প্রথমটার ডাইমেনশন দেওয়া আছে, আর এটা ধরো হচ্ছিল সেকেন্ডটার ডাইমেনশন দেওয়া আছে। ঠিক আছে, এটা ধরো যে সেকেন্ডটার ডাইমেনশন দেওয়া আছে। এটা হলো প্রথমটা, এটা হলো সেকেন্ডটা। এখন তুমি যখন এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবা কি না এটা যাচাই করার উপায় হলো ওদের ডাইমেনশনগুলো একে অপরের উল্টা হইতে হবে, ঠিক আছে? ওদের ডাইমেনশন একে অপরের উল্টা এটা ঠিক মানে বলা যাবে না, বাট প্রথমটার যে কলাম আছে, প্রথমটার কলাম আর ফার্স্টেরটার রো, ঠিক আছে? বেসিক্যালি প্রথম পজিশন তো আমরা অলরেডি জানি যে এটা রো, তারপরে কলাম হয় রো আর সি, তাই না? রো হয় কলাম হয়, সিমিলার কথা সেকেন্ডটারও একই কথা, এই ফার্স্টেরটা রো পরেরটা কি কলাম, তাই না? তো বেসিক্যালি তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমটার কলাম আর সেকেন্ডটার রো যাতে মিল হয়, ফার্স্টেরটার কলাম যাতে ইকুয়াল হয় সেকেন্ড ম্যাট্রিক্সের ইয়ার সাথে, রো এর সাথে, ঠিক আছে? যদি এই শর্ত ফিল আপ হয়, ঠিক আছে, যদি এই শর্তটা ফিল আপ হয় তাহলেই তুমি মাল্টিপ্লাই করতে পারবা। আশা করি বুঝতে পারছো, এটা হলো শর্ত, এটা হলো কন্ডিশন, ঠিক আছে? এই যে যেমন দেখো লেফট সাইডে কিন্তু এক্সাম্পল দিয়ে রাখছে অলরেডি। লেফট সাইডে দেখো দুইটা এক্সাম্পল আছে, এক নাম্বার ধরো যে এটা 2 নাম্বার, লেফট সাইডে অলরেডি এক্সাম্পল দিয়ে রাখছে। এখন দেখো ফার্স্টেরটা ডাইমেনশন চেক করো, 2/2,
পরেরটা ডাইমেনশন চেক করো 2/3, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে আমার ফার্স্টেরটার কলাম, এই যে এটা হলো কলাম, কিন্তু খেয়াল করো এই যে এটা হলো কলাম, এটা কিন্তু কলাম, এটা কিন্তু কলাম সি, আর এটা কিন্তু রো, তাই না? এটা কিন্তু সেকেন্ড ম্যাট্রিক্সের রো। তাহলে দেখো ফার্স্টেরটার কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, তাই না? ফার্স্টেরটা কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে গুণ করা যাবে, ঠিক আছে। আবার দ্বিতীয়টা চেক করো, তুমি দ্বিতীয়টা চেক করো যে দ্বিতীয়টা মিলতেছে কিনা। দেখো ফার্স্টেরটার কি বলে কলাম, তাই না? এটা কলাম না? আর সেকেন্ডটার রো, সেকেন্ডটার রো দেখো মিলে নাই, তার মানে দেখো ডু নট ম্যাচ লিখছে, ডু নট ম্যাচ, তার মানে এইটাকে মাল্টিপ্লাই করা যাবে না, তার মানে সেকেন্ডটা যাবে না, প্রথমটা যাবে। এটা কি বুঝছো? এই কনসেপ্টটা বুঝছো? এতক্ষণ যা বলছি এটা কি মাথার উপর দিয়ে গেছে নাকি বুঝতে পারছো? একটু আমাকে রেসপন্স করো। জি স্যার। বুঝতে পারছো তাজিয়া? কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা যদি দেখি এই এতটুকু যদি আমরা বুঝতে পারি, এরপরের স্টেপ অনেক ইজি। এরপরের স্টেপ দেখো, আমি আবার একটা নেই, দেখো আরেকটা স্লাইড নেই, এটা অন্য একটা স্লাইড, হ্যাঁ। তো আমি একটু সব কিছু মুছে দিই আবার। এখন দেখো দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হওয়ার পরে এরপরে এটা ডাইমেনশন কী হবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে ফার্স্টে একটা ম্যাট্রিক্স আছে, ধরো তোমার, তুমি এটাকে মাল্টিপ্লাই করতেছো আরেকটা সেকেন্ড একটা ম্যাট্রিক্সের সাথে, তো সমান সমান একটা থার্ড ম্যাট্রিক্স পাবা না, নতুন একটা ম্যাট্রিক্স পাবা না। এখন ফার্স্টের দুইটাকে মাল্টিপ্লাই করবা, স্বাভাবিকভাবে তুমি থার্ডে একটা নতুন ম্যাট্রিক্স পাবে, এটা খুবই স্বাভাবিক। সো এইটা করার উপায় কি, যে আমার থার্ড ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কী হবে, ঠিক আছে। থার্ড ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কী হবে এটা বোঝার দরকার আছে, ঠিক আছে। ডাইমেনশন অবশ্যই ডিফারেন্ট হবে, এটা মাথায় রেখো। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমার ডাইমেনশন আমি কি বলছিলাম, যে ফার্স্টেরটার যে ডাইমেনশনের কলাম, এই যে কলাম, এটাই থাকতে হবে সেকেন্ড ম্যাট্রিক্সের রোয়ে, ঠিক আছে। আদারওয়াইজ মাল্টিপ্লাই করা যাবে না। এখন মাল্টিপ্লাই করলা, সাপোজ তুমি 3 2 আর 2 3 যে দুইটা ম্যাট্রিক্স আছে এটা মাল্টিপ্লাই করলা, করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা কি ক্রিয়েট হবে ওটার ডাইমেনশন কী হবে, যে নতুন ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে এটা ডাইমেনশন কী হবে। বেসিক্যালি আমরা এই যে কলাম, এটা কলাম, আর এই যে রোটা আছে এটা দুইটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে নিউ যে থার্ড ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে এটা ডাইমেনশন তাহলে হবে এইটা ক্রস এইটা, তার মানে যেগুলা বাদ যায় নাই সেই দুইটা আমরা ক্রস আকারে লিখে দেবো 3/3। তো এইভাবে হচ্ছিল ম্যাট্রিক্সের ডাইমেনশনটা নির্ণয় করে, যে কি বলে, হ্যাঁ ম্যাট্রিক্সের ডাইমেনশন নির্ণয় করে যে করা যাবে কি যাবে না। হ্যাঁ, এখন তুমি এই এক্সাম্পলটা দেখো যে থার্ড ম্যাট্রিক্সের ডাইমেনশন ঠিক আছে কিনা। যেমন দেখো এই যে এই এক্সাম্পলটা দেখো, আবার সেম এক্সাম্পলটাই দেখো যে আমি যেটা বলছি ওটা ঠিক আছে কিনা। দেখো ওরা কি করছে, এই যে দেখো ফার্স্টেরটা লাস্টেরটা আর সেকেন্ডটার ফার্স্টেরটা বাদ দিয়ে দিছে, এটা বাদ, তাহলে কি থাকবে এইটা আর এইটা, দেখো এটাই মাল্টিপ্লাই আকারে লিখছে, দেখছো। সো এটা হচ্ছিল মাল্টিপ্লাইয়ের ম্যাট্রিক্সটা হবে, অর্থাৎ থার্ড ম্যাট্রিক্সটার ডাইমেনশনটা হবে এরকম কিছু একটা। যদি এটা বুঝো এখন দেখো যে তুমি মাল্টিপ্লাই করতে পারবা। আচ্ছা, এতটুকু কি কারো কনফিউশন আছে? দেখো তো এইটা যা বুঝাইছি ডাইমেনশন, নতুন যে ডাইমেনশন পাবো সেটা কত হবে, এটা কি ওকে আছো?
এটা কি ওকে? আমরা কি এটা ওকে? এটা কি কোনো কনফিউশন আর হবে যে থার্ড ম্যাট্রিক্সে কীভাবে নির্ণয় করব? ইজিলি বের করতে পারবো না এখন? দেখো তোমাকে একটু কিছু কন্ডিশন দিই, দেখো তো তুমি পারো কি না। আমি একটু আরও ইজি করি, দেখো এগুলো বাদ দাও। ওকে, ধরো যে তোমাকে 3টা এক্সাম্পল দিই, দেখো তো তুমি এই নতুন ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত হবে ধরতে পারো কি না। ধরো যে ফার্স্টেরটা আমি এখানে ফার্স্ট লিখলাম, এখানে ফার্স্ট ম্যাট্রিক্স লিখলাম, ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স, আর এখানে থার্ড ম্যাট্রিক্সটা হবে, ঠিক আছে। আমি এখানে কিছু কন্ডিশন দিলাম, এটা হচ্ছিল 3/2, এটা 2/3, এটা মাল্টিপ্লাই করলে ডাইমেনশন কত হবে বলো। তারপরে ধরো যে আরেকটা দিলাম, ধরো যে এটা 4/2, 2/4, 2/3 দিই, ওকে, এর ডাইমেনশন কত হবে বলো। তারপরে ধরো যে আরেকটা এক্সাম্পল দিলাম যে 3/1, 1/2, এটা ডাইমেনশন কত হবে বলো। দেখো তো ডাইমেনশনগুলো বলতে পারতেছো কি না, এগুলো প্র্যাকটিস করো। দেখো এগুলো এক একটা সবগুলাই মাল্টিপ্লাই করা পসিবল, আগেই বলে দিই সবগুলো কেন মাল্টিপ্লাই করা পসিবল। কেন দেখো ফার্স্টেরটার কলাম আর সেকেন্ডটার রো সেম হইতেছে সবগুলোর ক্ষেত্রেই দেখবা। সো এটা যাচাই করে আমাকে বলো যে নতুন যে ম্যাট্রিক্সটা হবে, থার্ড ম্যাট্রিক্সটা এখানে, সেটা কত হবে, ঠিক আছে, সেটা কত হবে, ঠিক আছে। এটা একটু ট্রাই করো তো, ট্রাই করো। সময় হচ্ছিল 1 মিনিট, 1 মিনিটের মধ্যেই আশা করি সম্ভব। হ্যাঁ ঠিক আছে, আমি লিখছি 3x3, তার মানে এটা কত হবে 3x3, হ্যাঁ 3x3, ওকে, এটা হবে 3x3, ওকে ঠিক আছে প্রথমটা। পরেরটা বলছে 4x2, ওকে দেখি বাদ দিই, দুইটা বাদ দিলাম, বাদ দিলে থাকে 4 আর 3, ওকে 4x3, নতুন ম্যাট্রিক্স হবে 4x3, ওকে। আর লাস্ট এটা কি হবে, এটাও বাদ দিলাম, বাদ দিয়ে থাকে হলো 3 আর 2, ওকে 3x2, ওকে। সো এগুলো হবে আনসার, আশা করি বুঝতে পারছো। এখন আসো যে মাল্টিপ্লাই সিচুয়েশনে এবার আমরা যাই, হ্যাঁ এবার দেখো দেখো কীভাবে মাল্টিপ্লাই হইতেছে, এই পিকচারটা ফলো করো, এই পিকচারটা ফলো করলেই মাল্টিপ্লাই জিনিসটা বুঝতে পারবে। একবার বলবো, একটা লাইন দেখাই, একটা লাইন দেখাইলে বুঝবো যে বাকি লাইনগুলো সেমভাবে হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি কি হয়, আমরা আর সি ফলো করি, আবার সেম কথা আর সি ফলো করব, রো কলাম জিনিসটা ফলো করি। এখন ধরো যে কনসেপ্টটা হচ্ছিলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাইয়ের কনসেপ্টটা হলো প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম মাল্টিপ্লাই। আবারও বলি কথাটা শুনো, প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম মাল্টিপ্লাই হবে, প্রথম ম্যাট্রিক্সটার রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। এটা কিন্তু এটাই হলো কনসেপ্ট আসলে, ঠিক আছে। তো কিভাবে মাল্টিপ্লাই হইতেছে দেখো, এই যে পুরা কলামটা ওরা নিচ্ছে, নিয়ে পুরা রোটা নিচ্ছে, পুরা রোটা নিয়ে ওরা কলামের সাথে মাল্টিপ্লাই করতেছে, পুরো কলামটার সাথে মাল্টিপ্লাই করতেছে।
করে এরপর 58 বসছে। এখন 58টা কীভাবে হয়েছে আমি ওটা একটু দেখাই ভাঙেয়া, দেখো এটা একটু ফলো দাও। বেসিক্যালি ম্যাট্রিক্স ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা হচ্ছে হলো যদি আমরা বলি এটা হলো কি বলে 2 3, পরের ম্যাট্রিক্সটা কি, পরের ম্যাট্রিক্সটা হলো 3 2। সো স্বাভাবিকভাবে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা হবে 2 2। আশা করি এইটা কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমরা আগে স্লাইডেই এই জিনিসটা দেখছি যে নতুন ম্যাট্রিক্সের ডাইমেনশন কী হবে। সো নতুন ম্যাট্রিক্সের ডাইমেনশন 2 2 মানে কি, যে 4টা উপাদান হবে, অর্থাৎ এখানে হবে A11, A12, A21, A22, এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাবো, যেটা যেটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটা আমাদের থার্ড ম্যাট্রিক্সটাই হবে। যে এই ম্যাট্রিক্সের ফরম্যাট কী হবে, এরকম একটা কিছু ফরম্যাট আমরা পাবো। ওকে, সো আবারও কথা বলতেছি যে আরসি মেথডটা আমরা ফলো আপ করবো, অর্থাৎ প্রথমটার রো এর সাথে সেকেন্ডটার কলাম মাল্টিপ্লাই। ওকে, সো আমরা কাজটা করি। ওকে, সো প্রথমটা কী হবে, প্রথম 1 × 7, ঠিক আছে। ফার্স্ট এলিমেন্টটা কী হবে, আমরা এটা ক্যালকুলেট করতেছি, ফার্স্ট এলিমেন্ট অনলি। তারপরে যোগ দিবা, যোগ দিয়ে সেকেন্ডটার সাথে সেকেন্ডটা মাল্টিপ্লাই, তোমার 2 এর সাথে 9 মাল্টিপ্লাই, প্লাস থার্ড রো এর সাথে থার্ড এলিমেন্টসে যেটা আছে এর সাথে কলামের যে থার্ডটা আছে সেটা মাল্টিপ্লাই, অর্থাৎ 3 এর সাথে মাল্টিপ্লাই হবে 11। সো এটা যদি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে 58 আসে, ঠিক আছে। এখন দেখো আমি একটু সাইডে ক্যালকুলেট করে দেখে দিই, 7 18, আমাদের এখানে 33। ওকে, উই আর ডান হিয়ার। আমাদের মোটামুটি কত আসে, 2 হ্যাঁ কত 2 25 25 আর 33 58, ইয়েস। ওকে, সো আমরা মোটামুটি ডান, আমাদের 58। তো এই জিনিসটাই আমরা বারবার 4টা জায়গায় রিপিট দিব, একই কনসেপ্টটা এটা রিপিট হবে, ঠিক আছে। আবারও ফলো আপ দাও, দেখো আমি কি করছি, এই জিনিসটা মানে খুব মনোযোগ দাও। একটা যদি বুঝতে পারো সব বুঝবা, কিন্তু যদি এটা না ধরতে পারো তাহলে কোনোটাই ধরতে পারবে না। এই লাইনটা যদি ধরতে পারো তাহলে বাকি সব লাইন একই হবে। আবারও দেখো কি করছি, আবারও আমি একটু দেখাই কি করছি, জিনিসটা একটু দেখো। আবার দেখো ফার্স্টেরটা নিছি, ফার্স্টেরটা এখন কার সাথে আরসি তো আমি কনসেপ্ট চিল্লাইতেছি অনেকক্ষণ ধরে, তাই না। তো আরসি কীভাবে হচ্ছে দেখো, প্রথমটার রোয়ে যে এলিমেন্টসটা আছে সেটার সাথে কলাম মাল্টিপ্লাই, রোয়ের সাথে কলাম মাল্টিপ্লাই, এই যে কলামের এই 7 মাল্টিপ্লাই হয়েছে। ওকে, রাখলাম, এটা গেল একবার, ঠিক আছে, এটা গেল একবার রাখলাম। তারপরে কি করব, প্লাস দিব, কেননা আরও 2টা এলিমেন্টস বাকি আছে রোয়ের, এই যে প্লাস দিছি, দেখো প্লাস। তারপরে আবার কি করছি, 2 নিলাম, 2 এখন কার সাথে মাল্টিপ্লাই করব, সেকেন্ড যে আছে কলামে, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা মাল্টিপ্লাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু অবশ্যই রো এর সাথে কলামের মাল্টিপ্লাই। তার মানে দেখো 2 হচ্ছে হলো রোতে আছে আর সি হলো কলামে আছে। আবার দেখো 3টা কি রোতে আছে না, 3টা কি রোতে আছে না, আবার 11টা দেখো 11টা কলামে আছে না। তাহলে বেসিক্যালি আর সি রিপিট হইতেছে না, আর এর সাথে সি মাল্টিপ্লাই রিপিট হইতেছে না বারবার। সো এটা গেল আমাদের একটা এলিমেন্টসের কাহিনী, বুঝতে পারছো। এইভাবে হচ্ছে হলো জিনিসটা হইতেছে। সো এইটা যদি বুঝো, এই লাইনটা যদি বুঝো, সামনে বাকিগুলো লাইন কাজ করলে দেখবে যে কোনো কনফিউশন হচ্ছে না। এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন এই লাইনে? নো স্যার। আচ্ছা, এবার যদি দেখো, এবার তাহলে বাকিগুলো বুঝে গেছো, এখানে আসলে বলা কিছু নাই। আবার সেম আর নিবা, আর আমার চেঞ্জ হবে না, ঠিক আছে। এবারে হলো কলামটা চেঞ্জ হবে, ঠিক আছে, কলামটা চেঞ্জ হবে। অর্থাৎ এবার তুমি আর এর সাথে পরের কলামটা মাল্টিপ্লাই করবা, পরের কলামটা মাল্টিপ্লাই করে কোথায় বসাবা, এই যে এখানে বসাবা। তো আবারও একটু দেখা দিই, আবারও একটু ভেঙে আমি ক্যালকুলেট করে দেখা দিই। 1 × 8 প্লাস, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে হলো জায়গা নাই, 8
তারপর হচ্ছিল 2 × 10, 2 × 10, ঠিক আছে। তারপরে প্লাস দিবা, প্লাস হচ্ছিল 3 × 12, 3 × 12, ঠিক আছে। এটা ব্র্যাকেট দিলাম। তো সেকেন্ডটাতেও আমরা কাজ করে ফেলছি, এবং এই ক্ষেত্রেও দেখো আরসি রিপিট হইতেছে। দেখো আরসি যে চিলাইতেছে, এই যে দেখো প্রথমটার রো এর সাথে সেকেন্ডটার যে সেকেন্ড পজিশনে কলাম আছে সেটা মাল্টিপ্লাই, এই যে দেখো আর আবার সি, মাঝখানে প্লাস দিতে হবে, ঠিক আছে। এখানে 3টা এলিমেন্টস আছে, এই জন্য আমরা প্লাস প্লাস দিয়ে কাজটা করব। আবার সেম কথা, দেখো 2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 10, এই যে দেখো 2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 10, আবার বসাবো, প্লাস দিব, অবশ্যই প্লাস দিব। ওকে, সো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সো আমরা স্টার্ট দিই। আমরা ছিলাম হচ্ছিল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হবে, দুইটা ম্যাট্রিক্স থাকলে কিভাবে মাল্টিপ্লিকেশন করবো সে সম্পর্কে একটা আইডিয়া নিতে। তো আমরা অলরেডি ম্যাট্রিক্সের ডাইমেনশন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। যেহেতু আমরা ম্যাট্রিক্সের ডাইমেনশন বুঝি, এখন হচ্ছিল আমরা মাল্টিপ্লিকেশনে যেতে পারবো। সো যখন দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে কোন কন্ডিশনটা মেনটেন করতে হবে এটা হচ্ছিল আমরা এখন আলোচনা করব। তো আমি আগের ক্লাসেও বলছি যে জিনিসটা, সেটা হলো যে দেখবা যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছিল ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, হ্যাঁ, আর সেকেন্ড ম্যাট্রিক্সের যে রোটা এটা যদি সেম হয় দেন মাল্টিপ্লিকেশন করা যাবে, ঠিক আছে। আবারও বলি, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ সি, দেখো আমি সি লিখছি এখানে, সি মানে কি কলাম, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের আর মানে কি রো, যদি এই দুইটা সেম হয় তাহলেই কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো। কেননা হচ্ছিল দেখো যখন দুইটা ম্যাট্রিক্সের কলাম এবং রো আরেকটা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম হবে তখন একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আসলে আমরা 3 × 3 একটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটার ডাইমেনশন সম্পর্কেও আইডিয়া পেয়ে গেছি যে এটা 3 × 3 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। সিমিলারলি যদি দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, সেকেন্ড এক্সাম্পলও একই কথা, যে আমরা যদি এটা দেখি, এই যে এখানে দেখো 4 2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফার্স্ট ম্যাট্রিক্সটা হলো 4 2, সেকেন্ড ম্যাট্রিক্সটা হলো 2 3। তাহলে আমরা সিমিলারলি দেখতে পারতেছি যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, এই দেখো কলাম, আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি এটা রো সেম হইতেছে। তাহলে এই দুইটা বাদ চলে যাবে এবং যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটা হবে 4 3। সিমিলারলি থার্ড এক্সাম্পলটা দেখো, থার্ড এক্সাম্পলও একই কথা, যদি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে রোটা এটা যদি সেম হয় তাহলে অবশ্যই মাল্টিপ্লিকেশন করা যাবে, এবং আমরা যদি দেখি মাল্টিপ্লিকেশনটা কি সেটা হবে 3 2। সো এগুলো থার্ড ম্যাট্রিক্সের ডাইমেনশন আমরা পাচ্ছি জাস্ট ফ্রম দ্য ডিসিশন এই দুইটা বাদ দেওয়ার কারণে, ঠিক আছে। কলাম এবং রো, সেকেন্ড ম্যাট্রিক্সের রো বাদ দেওয়ার কারণে আমরা নতুন ম্যাট্রিক্সটার ডাইমেনশন পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা মোটামুটি কন্ডিশন বুঝে গেছি। এখন দেখো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই যে এই জায়গায়, এই যে হ্যাঁ এই পিকচারটা দেখো তাহলেই হবে। আমি আবার সব কিছু মুছে দিয়ে আবার লিখতেছি সব কিছু। ঠিক আছে, ওকে, তো আমরা রেডি মোটামুটি। সো আমরা দেখতে পারতেছি যে যদি এই ম্যাট্রিক্সটা একটু ফলো আপ দাও দেখতে পারবো যে ফার্স্ট ম্যাট্রিক্সের যে ডাইমেনশন এটা তোমরা ইজিলি এখন আইডেন্টিফাই করতে পারবা। ডাইমেনশন এখন কোনো হার্ড জিনিস না আশা করি। সো বেসিক্যালি আর ক্রস সি হচ্ছে হলো ডাইমেনশন হয়, আমার জাস্ট রো আর কলাম খালি গুনতে হবে। তাহলে ওকে, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন তাহলে কত এটা তোমরা ইজিলি বলতে পারবা এখন, আশা করি আটকানো কিছু নাই। সো 2 × 3, রাইট। সেকেন্ডটার ক্ষেত্রে কত হবে 3 × 2। তো আমরা দেখতে পারতেছি যে এখানে যে 2 × 3 আছে, 2 × 3 এর এখানে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে রোটা আছে এটা মিলে গেছে,
ঠিক আছে, 3 আর 3 মিলে গেছে। তাহলে আমরা ডিসিশন কী নিব? আমরা ডিসিশন কী নিতে পারি যে এইটা মাল্টিপ্লিকেশন করা যাবে, এবং যে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হলো 2x2 ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, কেননা 3 বাদ চলে যাবে। আমি আবারও বলছি যে যদি মিলে যায়, যেগুলো মিলছে সেটা বাদ চলে গিয়ে দেন নতুন ম্যাট্রিক্সটা হবে। সো 2x2 ম্যাট্রিক্সটা হবে এখানে। আচ্ছা, এখন দেখো যদি এতটুক বুঝো, এরপর আমি পরের স্টেপে যাই। দেখো যে আমাদের মাল্টিপ্লিকেশনটা এখন কিভাবে করব। হ্যাঁ, আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করব, যে কিভাবে এই জিনিসটা 58 হইলো, এটা আমাদের বোঝা দরকার, এবং সেই সাথে আরও বাকিগুলা কি হবে এটাও আমরা দেখব। তো যেটা করব, ম্যাট্রিক্সে আরসি কথাটা অনেক ইম্পর্টেন্ট। সো আসলে গুণটা হয়েছে ওইটার উপর ভিত্তি করি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনটা হয়েছে ওটার উপরই ভিত্তি করে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে ম্যাট্রিক্সের যে রো আছে, হ্যাঁ, এই রোটার সাথে কলামগুলো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামগুলা মাল্টিপ্লিকেশন করেই হলো এই ভ্যালুগুলো আমরা পাবো। ঠিক আছে, কেন আরসি, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের রোটা নিব আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা নিব। তাহলে গুণ দেওয়ার ফলে যে ভ্যালুগুলো পাবো ওটাই আমরা বসাবো। দেখো গুণটা কীভাবে হয়েছে আমি একটু আরেকবার ব্যাখ্যা করি। এখানে ফার্স্ট অফ অল কী করছে, 1 নিছে, হ্যাঁ, 1 নিছে, 1টা মাল্টিপ্লিকেশন করছে 7-এর সাথে, 1টা মাল্টিপ্লিকেশন করছে 7-এর সাথে, হ্যাঁ, 1টা মাল্টিপ্লাই হয়েছে 7-এর সাথে। আচ্ছা, মাল্টিপ্লাই হওয়ার পরে ওরা যোগ দিল, দেওয়ার পরে আবার 2টা মাল্টিপ্লাই করছে 9-এর সাথে। দেখো রো এর সাথে কিন্তু কলামই মাল্টিপ্লাই হইতেছে। ঠিক আছে, 9-এর সাথে আবার 3-এর সাথে মাল্টিপ্লাই হয়েছে 11, 3-এর সাথে মাল্টিপ্লাই হয়েছে 11। সো এইটার ক্যালকুলেশন যদি আমরা করি, আমরা দেখতে পারবো যে এটা 58ই আসে, এটা 58ই আসে, ইজ ইকুয়াল টু 58। ওকে, ইজ ইকুয়াল টু 58। ওকে, তার মানে কি দাঁড়াইলো, দেখো এই লাইনটা বুঝলে বাকিগুলো বোঝা ইজি হবে। একটা বুঝলে তুমি বাকি সব বুঝতে পারবা, A to Z সবই বুঝতে পারবা। তো এটা কি দাঁড়াইলো হলো যে আমি রো এর সাথে কলামগুলা মাল্টিপ্লাই করতেছি। ঠিক আছে, তার মানে 1-এর সাথে 7 মাল্টিপ্লাই করতেছো, 2-এর সাথে 9 মাল্টিপ্লাই করতেছো, 3-এর সাথে 11 মাল্টিপ্লাই করতেছো, এভাবে যাচ্ছ। ঠিক আছে, যখন সেকেন্ড পজিশনে যাবা আবার সেম রো এর সাথে কলামগুলা মাল্টিপ্লাই। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা করবা, যখন তুমি এটা যদি বুঝো, দেখো এখন পরেরটা বুঝতেছো কিনা। দেখো সেকেন্ড পজিশনে কি হবে, এটা হলো ফার্স্টটা গেল। এবার দেখো সেকেন্ড পজিশনে কি হবে এটা আমারে বলো। সেকেন্ড পজিশনে এই জায়গায় কি করবা, এই জায়গায় সেম কনসেপ্ট, যে রো এর সাথে কলামের মাল্টিপ্লাই, সেকেন্ড কলাম যেটা আছে সেটা মাল্টিপ্লাই, রো চেঞ্জ হবে না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার রো এর লাইনটা না শেষ হইতেছে আমার এটা চেঞ্জ হবে না, জাস্ট খালি কলাম আমি শিফট হব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এখানে মাল্টিপ্লাই করলে যেটা হবে, দেখো এটা গেল। সেকেন্ড পজিশনে কি হবে, যে 1-এর সাথে মাল্টিপ্লাই হবে আমার 8, 2-এর সাথে মাল্টিপ্লাই হবে 10, তারপরে ধরো যে 3-এর সাথে মাল্টিপ্লাই হবে 12, 3-এর সাথে মাল্টিপ্লাই হবে 12। তাহলে এটা ক্যালকুলেশনটা দেখো এটা ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন কি হবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে কত, 8 20, এটা হলো 36। ওকে, তাহলে আসবে হলো 8 6 ওকে 64। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি মাল্টিপ্লিকেশনের আইডিয়াটাই এটাই, যে তুমি রো এর সাথে কলাম মাল্টিপ্লাই করবে এবং মাল্টিপ্লাই করে আনসারগুলো বের হবে। হ্যাঁ,
এটাই হচ্ছিল আসলে এটার বেসিস এবং আমরা এইভাবে কাজগুলো করব, বারবার এই কাজটা করব। তো সিমিলারলি আমরা যদি নিচে করি, নিচে কী হবে বলো তো? এই জায়গায় বলো তো কী হবে? এটা আমি করি, লাস্টেরটা তোমরা করো। দেখো নিচেরটাও সেম কাহিনী। নিচে এবার দেখো, নিচে যেহেতু নিচে চলে গেছো, তার মানে এখন তোমার কিন্তু রোটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখন তুমি এই রো নিয়ে কাজ করবা, ঠিক আছে? এবার 4-এর সাথে মাল্টিপ্লাই হবে তোমার 8, 5-এর সাথে মাল্টিপ্লাই হবে 10 এবং 6-এর সাথে মাল্টিপ্লাই হবে, সরি নট, এটা হয়নি, এটা চেঞ্জ হবে। এবার 4-এর সাথে মাল্টিপ্লাই হবে 7, 5-এর সাথে মাল্টিপ্লাই হবে 9 এবং 6-এর সাথে মাল্টিপ্লাই হবে 11, এটা হবে, ঠিক আছে? এবং যদি লাস্টেরটা হয়, লাস্টেরটা বলো তো কী হবে? লাস্টেরটা তোমাদের জন্য রাখলাম, বলো তো এটা কী হবে? এবং আমি এটা ক্যালকুলেশন করে বলছি, কত? 28, হ্যাঁ 139, এটা 139 হবে। ওকে, এবার বলো যে তোমরা লাস্টেরটা কত হবে, ঠিক আছে? লাস্টেরটা তোমরা ক্যালকুলেশন করো, সেম প্রসেসে, হ্যাঁ প্রসেস কিন্তু সেম, 3বার দেখায় ফেলছি। এবার আশা করি পারার কথা, না পারলে বইলো, বাট আশা করি তোমরা এখন পারবা। বলো এটা কত হবে? এটা ট্রাই দাও এবং আমি 1 মিনিট সময় দিই, দেখো পারো কি না। 1 মিনিট। ওকে, সো ট্রাই দাও, আমি 1 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ? আমাকে বলো আনসারটা কত হবে। একশো, আচ্ছা একজন মেসেজ দিছে 100 হবে কি না স্যার। ওকে, ওকে, কারো কি আর কোনো আনসার আছে? একজন বলতেছে 100 হবে কি না। ওকে, আমি দেখতেছি, আমিও নিজে জানি না, দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, বাকিরা কিছু আনসার বের করছো? বাকিরা দেখো, তাজিয়ার আইদিনা বের করো, ফাতেমা। হ্যাঁ, তোমরা বের করো আনসার, বলো যে কত হবে। আমরা ইজি, তোমরা পারা কথা, ইজি, এখন ইজি হবে, পারবা। 154, ওকে ঠিক আছে। ওকে, আমরা দেখতেছি আনসারটা কত। নাইস ট্রাই। ওকে, আমরা একটু দেখি, একটু ফাস্টই করব। ওকে, সো আমরা ট্রাই দিই। 4 ইন্টু 8 হবে এবং 5 ইন্টু হবে হচ্ছিল তোমার 10, ওকে, অ্যান্ড 6 ইন্টু হবে এখানে 12। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হয় সেটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, আমরা একটু দেখি কত হয়। $150 হয়, 150-র মতো হয় প্রায়। ওকে, ঠিক আছে, গুড, ক্লোজ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, বাট ওকে, নাইস ট্রাই। বাট আশা করি এই ভুলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট বার আমরা যখন করব আমাদের আরও ভুলগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এটা সবার তোলা হইলে আমাকে বললো, এটা সবার কি ডান হয়েছে দেখো। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাবো এরপরে। এটা কি সবার ডান হয়েছে? খাতা কলম নিয়ে বসো এবং লেখো, না লিখলে কিন্তু বুঝবা না। সো 54 আমার মনে প্রিন্টই ঠিক আছে, মনে হয়। দাঁড়াও একটা মিনিট, আমি মনে ভুল করছি, ওয়েট।
হ্যাঁ, এটাই হওয়ার কথা, রাইট, এটাই হওয়ার কথা, রাইট। ওকে, ঠিক আছে, তাহলে রাইট হয়েছে যে আনসার দিছো। এবার আসো যে কারো কোনো কনফিউশন আছে কি না, যে এই রিলেটেড যতটুকু আলোচনা করছি আমরা, এটা কনফিউশন আছে কি না? কনফিউশন থাকলে আমরা আরেকবার ওয়াক থ্রু করতে পারি, কিংবা আমরা নতুন কোনো এক্সাম্পল দেখতে পারি। কোনটা করবা? নতুন আরেকটা এক্সাম্পল দেখবা, নাকি এটাই আবার আরেকবার প্র্যাকটিস করব? বলো, এটা কি আরেকবার দেখাবো? এটা কিন্তু ধরো যে এই একটা বুঝলে কিন্তু তুমি প্রায় সবগুলা বুঝে গেছো। হ্যাঁ, এই একটা যদি বুঝতে পারো তাহলে তোমরা সবগুলা বুঝে গেছো। এখন জাস্ট খালি প্র্যাকটিস করতে হবে, আর কিছুই আসলে এখানে আর মানে দেওয়ার মতো নাই। এখানে মোটামুটি সবই বলা হয়ে গেছে, এবং তোমরা যত প্র্যাকটিস করবা তত ইজি হবে। জাস্ট বেসিক একটাই, এই যেটা এখন বললাম, খালি চেক করবা। ফার্স্টে আমি বলি কি করবা, আমি একটু আবার ওয়াক থ্রু করি। ফার্স্টে তোমরা কন্ডিশনটা চেক করবা যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো মিলে কিনা। যদি মিলে দেন মাল্টিপ্লিকেশন করা যাবে, আদারওয়াইজ মাল্টিপ্লিকেশন করা যাবে না। এটা হলো ফার্স্ট কথা। আগে কিন্তু একটু চেক করে নিতে হবে যে মাল্টিপ্লাই করা যাবে কি করা যাবে না। এটা কিন্তু এই ব্যাপারটা আসছে ম্যাট্রিক্সে, সবগুলো কিন্তু মাল্টিপ্লাই হবে এমন কোনো কথা নাই। আমাকে কন্ডিশন যদি স্যাটিসফাই না করে আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো না। সো আমার ফার্স্টের কাজ হচ্ছিলো এই জিনিসটা চেক করা যে মাল্টিপ্লাই যাবে নাকি যাবে না। এটা চেক করার পরে এরপর আমি আরসি মেথডে মাল্টিপ্লাই করব রো এর সাথে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে পরেরটার কলাম মাল্টিপ্লাই করব, আবার ফার্স্ট ম্যাট্রিক্স রো এর সাথে কলাম মাল্টিপ্লাই করব। এমন করে কতক্ষণ ওই রোটা ইউজ করব যতক্ষণ না ওই কলামগুলো শেষ হয়। ঠিক আছে, একটা জিনিস যদি খেয়াল করো, এই ব্যাপারটা যদি খেয়াল করো, আমি আরেকবার একটু ডিটেলসই বলি যে হ্যাঁ, তোমরা অনেকেই ধরে ফেলছো যে ব্যাপারটা গুড, খুবই ভালো, বাট এই ব্যাপারটা একটু সাবধান থেকো যে আমরা এই একই রো কিন্তু ইউজ করতে থাকবো যতক্ষণ না আমাদের কলামগুলো শেষ হয় মাল্টিপ্লাই করা। দেখো এই যে যেমন এখানে দেখো, এখানে কতক্ষণ পর্যন্ত এখানে রো কিন্তু আমরা সেম মানে রো ফার্স্টেটাই রাখছি 1 2 3, তারপরে এই দেখো কলামগুলো ইউজ করছি, কলামগুলো মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, আবার এই যে দেখো সেকেন্ডটাও দেখো, এই যে এটাও আমরা রোগুলো ঠিক রাখছি, কিন্তু কলামগুলো চেঞ্জ হয়ে গেছে। যত তুমি এলিমেন্টসগুলো সিরিয়ালি বসাইতেছো আমাদের কলাম চেঞ্জ হইতে থাকবে, এবং কতক্ষণ পর্যন্ত কলাম আমরা ইউজ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের কলামগুলো শেষ হয়। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইউজ করতে থাকবো কলামগুলো। বেসিক্যালি রো চেঞ্জ হবে না, কলামগুলো চেঞ্জ হতে থাকবে। এবার যদি রো কলাম দিয়ে সবগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, এরপর আমরা নিচের কলামে চলে যাই, এবং নিচের লাইনেও চলে যাই। ঠিক আছে, তারপরে আমরা ওই রোটা ইউজ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের কলামগুলো শেষ হয়। সিমিলার কনসেপ্ট। সো এই কনসেপ্টটা যারা ধরতে পারছো তারা অলরেডি মাল্টিপ্লিকেশন শিখে ফেলছো। এখন ঠিক আছে, সবাই মোটামুটি আশা করি পারছো। আমি নেক্সট স্লাইডে গেলাম, কারো কনফিউশন থাকলে কিন্তু বলবা। হ্যাঁ, তাহলে আমরা এটা আরেকবার দেখি, সমস্যা নেই। এবার দেখো যদি ওটা কোনো প্রবলেম না থাকে, এখন দেখো এই জিনিসটা দেখো তো ওরা কী করছে, দেখো তো ওই কনসেপ্টটা ঠিক আছে কিনা। এইদিকে অলরেডি ক্যালকুলেশন কিন্তু করাই আছে, দেখো ক্যালকুলেশন পুরোটাই করা আছে। এখন তুমি ধরতে পারতেছো কিনা এটা হলো কথা। দেখো এখানে আমরা যখন এই বরাবর যাইতেছি, হ্যাঁ রো বরাবর যাইতেছি, দেখো রো কিন্তু চেঞ্জ হইতেছে না। এই যে দেখো রো কিন্তু চেঞ্জ হইতেছে না, রো চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হইতেছে তাহলে? কলামগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা যত সাইড আমরা উপাদান 1-এ যাইতেছি। হ্যাঁ, আসলে বেসিক্যালি নামকরণটা তো আমরা অলরেডি শিখে ফেলছি, এলিমেন্টসের নামকরণ এটা আমরা অলরেডি শিখে ফেলছি, যে এটা হচ্ছে হলো A11 A12, ঠিক আছে, A21, তারপর A22, এটা অলরেডি এলিমেন্টসগুলোর নাম শিখেছি। তো আমরা A11-এ থাকা দেখো তোমার A11-এর অবস্থা দেখো, এখানে রো এখানেও এখানে এবং এখানেও সেম আছে। যখন মাল্টিপ্লাই করতেছো এই দুইটাতে কিন্তু রোগুলো সেম। কি চেঞ্জ হয়েছে? কলামের পজিশন।
দেখছো কলামগুলো চেঞ্জ হয়েছে যখন মাল্টিপ্লাই করতেছো। ওকে, কিন্তু দেখো যখন নিচের লাইনে যাইতেছো তখন কি হয়েছে, নিচের লাইনে যখন যাইতেছো তখন দেখো রোগুলো চেঞ্জ হয়েছে, যে খেয়াল করছো রোটার তারপরে চেঞ্জ হয়ে গেছে, এরপর রো ঠিক রেখে আমরা কলামগুলা চেঞ্জ করতেছি বারবার। ঠিক আছে, এই দেখো রো চেঞ্জ হয়েছে, রো চেঞ্জ হয়েছে, রো চেঞ্জ হয়ে গেছে। এখন 4 5 6 নিছি, নিচেরটা নিছি, তো নিচে এরপর নিচে শিফট হবে, এরপরে আবার রোটা চেঞ্জ করে ওই রোটাকে ঠিক রেখে কলামগুলো মাল্টিপ্লাই করতে থাকবা যতক্ষণ না কলামগুলো শেষ হয় সেকেন্ড ম্যাট্রিক্সের। তো এই কনসেপ্টটা যারা ধরতে পারছো তারা অলরেডি মাল্টিপ্লিকেশন শিখে গেছে, এখন যে কোনো টাইপের মাল্টিপ্লিকেশন আসলে তোমরা পারবা। ঠিক আছে, এখন প্র্যাকটিস করার জন্য আমরা একটু করতে পারি, এটাই এটাই আমরা প্র্যাকটিস করি। চলো, এটা তো তোমার মানে লেখা আছে, আমরা লেখাটাগুলো বাদ দিয়ে দিই। ওয়েট, লেখাগুলো বাদ দিয়ে দিই, আমরা লেখাগুলো বাদ দিয়ে কাজটা করি। ওয়েট, আমরা ওকে, সো চলো একটু মুছে দিই। ওয়েট, ঠিক আছে, ওকে, লেখাগুলো বাদ। এবার চলো এটা প্র্যাকটিস করি, এটা দেখো পারো কি না। ওকে, কনসেপ্ট একই, রোয়ের সাথে কলাম। সো আমরা দেখো আরেকবার একটু প্র্যাকটিস করি, যত প্র্যাকটিস করবা তত ইজি হবে। হ্যাঁ, সো প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, ফার্স্টে কী করতে হয় বলছিলাম, স্যার কী বলছিল ফার্স্ট বলছিল যে কন্ডিশন চেক করতে, ওই যে যেটা বলছে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা চেক করা। হ্যাঁ, ম্যাট্রিক্সের ডাইমেনশন না চেক করলে আসলে বুঝতে পারবো না যে মাল্টিপ্লাই করতে পারবো না। যেমন ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন কত, 2/3, তাই না? সেকেন্ড ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে হলো 3/2। আশা করি এটা সবাই ধরতে পারতেছো। তাহলে অবশ্যই 3 আর 3 বাদ চলে যাবে। ঠিক আছে, অবশ্যই 3 বাদ চলে যাবে, এবং আমরা পাবো কত, পাবো হচ্ছে হলো 2x2 ম্যাট্রিক্স। ওকে, 2x2 ম্যাট্রিক্স, সিম্পল। এখন তুমি কি করবা, এখন হচ্ছে হলো আমরা চলো তাহলে আমরা বুঝতে পারছি যে মাল্টিপ্লিকেশন করা যাচ্ছে। ওকে, গুড। এবার হচ্ছে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে তুমি সুন্দর করে এটা মাল্টিপ্লাই করতে থাকবে একটা একটা করে, সেম কনসেপ্ট, 1 × 10, 2 × 20 প্লাস 3 × 30। ওকে, আমার ফার্স্ট সেটটা হয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু আমরা সেম রো কিন্তু এখনও চেঞ্জ করবো না যতক্ষণ না কলাম শেষ হইতেছে। 1 × 11 প্লাস 2 × 21, ঠিক আছে, প্লাস 3 × ওকে, সো যেটা বলতেছিলাম 2 × 21 অ্যান্ড প্লাস 3 × 31। ঠিক আছে, এই দেখো সেকেন্ডটা কমপ্লিট। এবার কি আমরা নিচে চলে যাব, এবার আমরা 4 × 10 দিব, তারপরে 5 × আমরা দিব হলো 20, এবার 6 × দিব হলো 30। ঠিক আছে, এবার আমরা আবার পরের এলিমেন্টে চলে যাব, সেটা কত, সেটা হবে যে 4 × 11, 5 × হবে হচ্ছিল তোমার 21, এবং 6 × 31। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সব কিছু ডান হয়ে গেছে। এখন খালি আমাদের ক্যালকুলেশনে খেলা, জাস্ট খালি যোগ বিয়োগ, যোগ গুণ করে দিব, তাই না? যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টের আনসার কত হবে বলো তো, ফার্স্টের আনসার কত হবে বলো, ফার্স্টের আনসার কত হবে? ফার্স্টেরটার আনসার কত হবে? তো 140, ফার্স্টের আনসার 140 হবে। এখন বলো সেকেন্ডটার আনসার কত হবে, সেকেন্ডটার আনসার, হ্যাঁ সেকেন্ডটার আনসার কত হবে?
11 এটা হবে হচ্ছে হলো 42 আর 93 146 ওকে এবার বলো নিচেরটা 40 100 আরেকটা কত 140 100 আর এটা হলো 180 নাকি 180 হ্যাঁ 320 ঠিক আছে এবার পরেরটা কত হবে সিমিলারলি একই কনসেপ্ট একই কথা পরেরটা কত হবে 44 5 into 21 আর একটা হচ্ছে হলো 6 into 31 335 ওকে এটা আনসার তাহলে আমাদের এটাই হচ্ছে হলো আনসার এবং আমরা ডান আমরা মোটামুটি ডান এখন হচ্ছে হলো তোমরা বাসায় এটা বারবার প্র্যাকটিস করবা ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি ধরো যে তোমাদের হেল্পের জন্য করতে পারি ম্যাট্রিক্সে কিছু মাল্টিপ্লিকেশন দিয়ে দিতে পারি দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ওকে এগুলো বাসায় করবা রাইট আমি দিচ্ছি কিছু এই যে যেমন এটা কেমনে হয়েছে দেখো আরেকটা আমরা নিই এটা করবা ঠিক আছে এটা করবা তারপরে এটা কেমনে এটা হয়েছে এই রেজাল্টটা কেমনে এটা হয়েছে এটা করে দেখবা চেক করে দেখবা তারপরে ধরো যে তুমি আরেকটা করতে পারো চাইলে এটা করো হ্যাঁ এটা করো মানে বারবার দেখো মাল্টিপ্লিকেশনগুলো বারবার দেখলে ইজি হবে এটা করতে পারো ঠিক আছে তারপরে আরও প্র্যাকটিসের জন্য এটা করতে পারো হ্যাঁ এই যে এটা থাক এটা করি এটা করো এখন তুমি যে কোনো মানে দেখলে এখন বুঝতে পারবা ইজিলি এখন বোঝা যাবে তো এই তিনটা দেখো বাসায় ঠিক আছে এই তিনটা দেখো আমরা আরও কমপ্লেক্সিটি হচ্ছিল আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ওভারঅল আজকের ক্লাস তাহলে এখানেই মোটামুটি এন্ড দিই কি বলো ঠিক আছে কোনো কোশ্চেন আছে বলো তো নাকি আরেকটা দেখবা আরেকটা কি আমরা দেখব নাকি আজকের ক্লাস আপাতত তৈরি থাক আচ্ছা তাহলে কারো কি কোনো কোয়েশ্চেন নাই তাই না আচ্ছা গোয়িং ওয়ান্স টোয়াইস ওকে থ্যাংক ইউ তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাস এখানেই শেষ দিই গুড আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো আর ইনশাল্লাহ আবার ফ্রাইডে কালকে একটু ব্যস্ত থাকতে পারি কালকে ক্লাস নিব কিনা আমি জানাবো যদি আগে আসতে পারি তাহলে ক্লাস নিব আদারওয়াইজ আমরা ফ্রাইডে ইনশাল্লাহ স্টার্ট দিব আর তোমরা প্র্যাকটিস করতে থাকো এখন কিন্তু মাল্টিপ্লিকেশন শিখে ফেলছো অলরেডি হ্যাঁ মাল্টিপ্লিকেশন যেহেতু এখন শিখে ফেলছো ইনশাল্লাহ এখন বাকিগুলোও পারবা এখন জাস্ট একটু অভ্যস্ত হইতে হবে যে বারবার মাল্টিপ্লিকেশন করতে পারতেছি কিনা আর এই তিনটা হচ্ছিলো তোমাদের HW এটা হচ্ছিলো একটু দেখো আমরা ইনশাল্লাহ আর একটু কঠিন কিছু দেখবো নেক্সট ক্লাসে হ্যাঁ আপাতত মাথা আজকে গরম করার দরকার নেই আমরা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছি মোটামুটি বেসিকটা ধরতে পারছি এবার আমরা নেক্সট দিন হচ্ছিলো মাথা গরম করব হ্যাঁ নেক্সট দিন আমরা একটু আরও কঠিন কত হইতে পারে মাল্টিপ্লিকেশন এটা আমরা একটু শিখবো ঠিক আছে ওভারঅল আজকে এখানেই শেষ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম